قال النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الناس أحب إلى الله يا رسول الله কোন লোকটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আর কোন কাজটি আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সবচেয়ে পছন্দের মানুষ হচ্ছে ওই লোকটি আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি মানুষের উপকারে বেশি ব্যস্ত থাকে, যার দ্বারা অনেকেই উপকৃত হয়, এই লোকটি আল্লাহর অনেক পছন্দনীয়। আর তুমি যখন কোনো মুসলিমকে সাহায্য করে, হেল্প করে, তাকে খুশি করে দিলে, এই কাজটি আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ, অনেক পছন্দের কাজ। এখন আমরা আসি যে কিভাবে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়া যায়, কোন কাজ আল্লাহর কাছে উত্তম। এখন এই এক নম্বর হচ্ছে মানুষের উপকার করা। সোজা কথা, এখানে উপকার করলেই তো কারণ সে খুশি হয়। এই উপকার করাটা কিভাবে উপকার করতে পারি? উপকারটা হলো স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল। মনের দিক থেকে আন্তরিকভাবে মানুষকে, আত্মিকভাবে আত্মার দিক থেকে খুশি করা হচ্ছে বস্তুগত দিক থেকে খুশি করা। এখন আত্মার দিক থেকে খুশি করা, কারো উপকার করা, এর মধ্যে সবচেয়ে বড় যেটা হয়, যে লোকের ঈমান নাই তাকে ঈমান সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোকের আমল নাই তাকে আমল সম্পর্কে দাওয়াত দেওয়া, যে লোক নামাজ পড়ে না তাকে নামাজের জন্য নিয়ে আসা, এটি তার সবচেয়ে বড় উপকার। যে লোক জ্ঞান জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, তাকে ডেকে এনে আমি ইসলামের জ্ঞান দেই, তাকে ইসলামিক সার্কেলে বসাই, যেখানে সে কোরআন হাদিস শিখবে। সে কোরআন পড়তে জানে না, আমি তাকে বসে বসে কোরআন পড়াই, বা কোরআনের হালাকা যেখানে আছে, বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা, তার ছোট বাচ্চাটা রাস্তায় ঘুরে বেড়ায়, কোনো মক্তবে যায় না, মক্তবে যাওয়ার পয়সা নেই, আমি তার ছেলেটাকে মক্তবে ঢুকিয়ে দেই, কিছু তাকে ফি দিয়ে পে করি। যে লোকটা নামাজের সূরা কেরাত জানে না, তাকে মসজিদে নিয়ে আসি, যদি এরকম ফ্রি কোনো শিক্ষক না পাওয়া যায়, আমি তাকে পয়সা দিয়ে শেখাই। এই কাজগুলো সবচেয়ে বড় কাজ, তার সবচেয়ে বড় উপকার করলাম। তাকে আখেরাতে বিপদ থেকে বাঁচার জন্য আমি এই তাকে দ্বীন, ইলম, ঈমান সেখানে রাস্তায় নিয়ে আসি। এটা একটা হলো একটা বড় উপকার মানুষের সবচেয়ে হয়। 2 নম্বর উপকার হয় যে কোনো মানুষ আপনার কাছে পরামর্শ চেয়েছে, একটা বিশেষ কাজ করবে, তাহলে এই পর্যায়ে তাকে একটা ভালো পরামর্শই দেওয়া, বুঝে শুনে। অনেকেই পরামর্শ চাইতে আসে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, আমি চাকরির জন্য দরখাস্ত করবো, কি করতে হবে। এই যে ছোটখাটো পরামর্শ, একটা সুন্দর পরামর্শ চেয়েছে, অমুক জায়গায় আমার ছেলে মেয়ের বিয়ের সাথে প্রস্তাব হচ্ছে, আপনার কাছে কেমন মনে হয়, ঠিক আছে কিনা, আগাবো ওইখানে। এই কথা শুনলে আপনি যদি মনে করেন যে ভালো প্রস্তাব, বা তাকে উৎসাহিত করবেন। আর যদি মনে হয় যে এখানে সাংঘাতিক বলদ আছে, ছেলেটা ড্রাগের সঙ্গে জড়িত আছে, এখন আপনার দায়িত্ব হয়ে পড়ে তাকে সাবধান করা। সর্বনাশ, এই ছেলেটা ড্রাগে আসক্ত, নেশা করে। তো এই যে আল মুস্তাশার মুক্তামান, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো পরামর্শ চায়, কোনো বিষয়ে আপনার সঙ্গে অ্যাডভাইস চায়, তাহলে আপনার উপর আমানতদারি চলে আসলো তাকে রাইট পরামর্শ দেওয়া। কোনো সত্যি এমন হয় যে আমার বিজনেসের পার্টনার অথবা আমার সঙ্গে তার সঙ্গে বিজনেসের প্রতিযোগিতা আছে, এখন সে একটা ভালো পরামর্শ, বিজনেস খুলবে, আমার কাছে পরামর্শ চেয়েছে। এখন আমি বলি যে এই তো আমার থেকে উপরে উঠে যাবে, তাকে আমি উল্টো পরামর্শ দেব, তাহলে কি হবে? আমরা তো খেয়াল করলাম। তাহলে সঠিক পরামর্শ দেওয়া একজনের প্রতি, এটি একটি ভালো মানে আমারও দাবি। এটা আপনার এই আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার কাছে অমুক পরামর্শ চেয়েছিল, তুমি তাকে কেন রং অ্যাডভাইস করেছ, কেন তুমি খারাপ পরামর্শ দিয়েছ, আমার তো খেয়ানত হয়ে গেল। তাহলে ভালো পরামর্শ দেওয়া, বিশেষ করে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, অনেকেই কিছু কোনো কোনো বিষয়ে আপনার কাছে পরামর্শ চাইলে আপনার উপর ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায় তাকে সঠিক পরামর্শ দেওয়া। আর উল্টাটা দিলে খেয়ানত হয়ে যাবে। কোনো কোনো সময় একটা লোকের উপকার হবে, একটা চাকরি হবে, আপনি একজনকে একটু টেলিফোন করে দিলেন, একটা ছোটখাটো এক জায়গায় একটা চাকরির ব্যবস্থা হয়ে গেছে, যদি সে যোগ্যতা থাকে, আপনি পরামর্শ করে তাকে একটু
রেকমেন্ড করতে পারেন, রেকমেন্ডেশন, এই যে এটাও একটা ভালো কাজ হতে পারে। এই কারোর সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে দুইজনের মধ্যে, স্বামী স্ত্রী গন্ডগোল লেগেছে, বনিবনা হচ্ছে না, তালাক হয়ে যাবে, বাচ্চা কাচ্চাগুলো পিতা মাতা দিয়ে একজন থেকে বঞ্চিত হয়ে যাবে, ওই সময় আপনি গিয়ে যদি তাদেরকে সঠিক পরামর্শ দেন, বোঝান স্বামীকে, স্ত্রীকে, বাবাকে, তাহলে এটা অনেক বিশাল একটা উপকার হবে না। এটা অনেক বড় স্বভাবের কাজ। মানুষের হাজত পূরণ করা অনেক বড় স্বভাবের কাজ, একটু পরে বলবো সেটা ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই প্রিয় কাজগুলো করলে সে বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, এবং যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর পছন্দের মানুষ হয়ে যান, তাকে আল্লাহ পছন্দ করে, তার শানটা কেমন হতে পারে? তার শান অনেক বড়। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন সূরা মারইয়ামের 96 নম্বর আয়াতে, বা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, যারা ভালো করে ঈমান এনেছে, নেক আমলে রত থেকেছে, তাদের জন্য আল্লাহ তাআলা তার ভালোবাসা বরাদ্দ করে দেবেন। আর আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন, কোন আদম সন্তানকে, কোন মানুষকে, পুরুষ বা হোক আর স্ত্রী হোক, আল্লাহ যদি তাকে পছন্দ করে ফেলেন, তাকে ভালোবাসেন, তার যে কি শান হবে সে ব্যাপারে একটা হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান নাদা জিবরাইল, আল্লাহ তাআলা কোনো বান্দাকে যদি মহব্বত করেন, তার আমল দেখে, তার আখলাক দেখে, তার পরোপকার দেখে, মানুষের জন্য সেই কত খেদমত করে, এগুলো দেখে যদি আল্লাহ পছন্দ করেন, সেই পছন্দটা আল্লাহ নিজের ভিতরে ধরে রাখেন না, খুশিটাকে আল্লাহ প্রকাশ করে দেন। আপনি ভালো কিছু অর্জন করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সে তো সারা দুনিয়া মাইক ফাটাই বলতে চায় যে আমি কি করেছি, ফার্স্ট হয়েছি ক্লাসে, আমি এটা অর্জন করেছি, আমার আমেরিকার ভিসা হয়ে গেছে, এই খবরটা সারা দুনিয়া দিতে চায়, তাই না? এরকম কিছু হয়ে গেলে বড় খুশি হয়ে যায়, নিজের ভিতরে ধরে রাখতে পারে না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা যখন আমাদের কারোর প্রতি খুশি হয়ে যান, তিনি সেটাকে নিজের ভিতরে ধরে রাখেন না, তিনি সেটাকে প্রচার করেন, ছড়িয়ে দেন। কিভাবে? তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন, ইয়া জিবরাইল ইন্নী উহিব্বু ফুলানা ফাহিব্বা, তুমি জানো আমি আল্লাহর ওই বান্দাকে, আমার ওই বান্দিকে আমি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। তাই ইউহিব্বুহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করা শুরু করলেন। তিনি নিজের ভিতরে সীমাবদ্ধ রাখেন না। আল্লাহর এত খুশ বান্দা, এত খুশ নসিব, তার খবরটা জিবরাইল নিজের ভিতরে ধরে রাখতে পারেন না। আল্লাহর খুশিতে তিনি এত খুশি ওই বান্দার প্রতি, তিনি অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে বলেন, আকাশে যত রকমের ফেরেশতা আছে সবাইকে ডাকেন, ফায়ুনাদি জিবরিল আহলাস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু, শুনছো তোমরা ফেরেশতারা, শোনো, জিবরিল আলাইহিস সালাম তো ফেরেশতাদের সবচেয়ে বড় সর্দার এবং সবার উপরে ওনার শান। তিনি সবাইকে ডেকে বলেন, শুনছো অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেই ব্যক্তি আল্লাহর মহব্বত পাত্র হয়ে গেছে, তোমরা সবাই তাকে মহব্বত করো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আকাশের সমস্ত বাসিন্দারা আছে ফেরেশতাকুল, তারা সবাই এই লোকটাকে মহব্বত করা শুরু করে। সুম্মা ইউদাহু লাহুল কাবুল ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা তার জন্য জমিনেও তার মাকবুলিয়াত, কবুলিয়াত আল্লাহ তাআলা গ্রহণ করে দেন। জমিনের মানুষের কাছেও তিনি অত্যন্ত প্রিয় হয়ে যান, সেটা আল্লাহর ওয়াস্তে। আমি জানি কোনো সময় আমাদের ইয়াং ছেলে মেয়েরা গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে, ফুটবলারদেরকে, ক্রিকেটারদেরকে খুব মহব্বত করে। ওটা কি আল্লাহর পক্ষ থেকে আসা মহব্বত? ওই মহব্বত না, ও মনের গভীর থেকে আল্লাহকে, আল্লাহর বান্দা আল্লাহ তাকে ভালোবাসেন, এই কারণে যে মহব্বত হবে, দুনিয়ার এই সমস্ত বস্তুবাদী মহব্বতের সঙ্গে তার কোনো তুলনা হতে পারে না। এখন কিভাবে আল্লাহর মহব্বত পাত্র হয়, এটা কোন কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা যদি আমাদের খুশি হবেন, সেটা হচ্ছে সুরুরুল ইদখিলহু আলা মুসলিম, মানুষ মুসলমান আল্লাহর বান্দাকে একটু খুশি করতে পারা, এটা আল্লাহর কাছে খুব বড় মহব্বতের কাজ। এখন সবসময় অবশ্য পারা যায় না। এখন যদি বলেন সবাই যে আপনাকে দেখলাম আমার বাড়ি থেকে দাওয়াতে একটু আসেন না, সেটা অনেক সময় সম্ভব হবে না, একটা প্র্যাকটিক্যাল কথা বললাম আর কি। কিন্তু যদি পারা যায় তো অনেক বড় কাজ।
আপনি আপনার নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, প্রতিবেশী, অনেকদিনের বন্ধু ছিল, একদিন হঠাৎ করে তাকে দেখতে গেলেন, তিনি খুশি হবেন না? অনেক খুশি হন। একজনকে একটু হাদিয়া দিলে ছোট, খুশি হয়ে যান। তিনি মুসিবতে আছেন, বড় কষ্টে আছেন, তার কষ্টটা দূর করলেন, এটা এমন কাজ যে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান আপনার। আমি এই ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুসলিম কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কোনো কষ্ট দূর করতে এগিয়ে আসে, তার কষ্টকে ইজি করে দেয়, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিনের কঠিন কষ্টগুলোকে আল্লাহ তাআলা ইজি করে দিবেন, সহজ করে দিবেন। আরো হাদিসের লম্বা কথা বলা হয়েছে, আনতাকদিয়া আন মুসলিমিন দাইনান, তুমি যদি ঋণগ্রস্ত মুসলমানকে একটু ঋণ মুক্ত করতে সাহায্য করতে পারো, এটা আল্লাহ তাআলার কাছে তুমি আল্লাহর পছন্দের পাত্র হয়ে যাবে। একবার সাহাবীদের জামানায় উসিবা রাজুলুন ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সিমারিন ইবতাআহা। একটা ব্যবসা করেছিলেন একজন সাহাবী, একটা বাগান খরিদ করেছিলেন অনেক টাকা দিয়ে, কিন্তু এই বাগানটার ফল ভালো হয়নি, মারা গিয়েছে গাছপালাগুলো, এবং ওনার টাকাটা গচ্চা চলে গেল। উনি ঋণ করে এই ইনভেস্ট করেছিলেন, ফাকাসিরা দুইগুনহু, তার ঋণের পরিমাণ অনেক বেড়ে গেল, তাছাড়া প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে গেল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে তিনি সাহাবাদেরকে বললেন, তাসাদ্দাকু আলাইহি, তোমরা সবাই তাকে একটু দান করো, তার ঋণটা শোধ করো, ঋণগ্রস্ত হয়ে গেছে। ফাতাসাদ্দাকান নাসু আলাইহি, তো সবাই কিছু কিছু সদকা দান করলেন। ফালাম ইয়াবলুগু ওয়াফাআ দাইনিহি, কিন্তু এতে করে তার ঋণ শেষ হয়ে গেল না। মনে করেন 10 লক্ষ টাকার ঋণ ছিল, 5 লক্ষ টাকা 7 লক্ষ টাকা আদায় হলো, এরকম এসেছে, বাকিটা পুরো হয় না। তখন তিনি ফাকালা লিগুরামাইহি, যারা পাওনাদার তাদেরকে তিনি বললেন, খুযু মা ওয়াজাদতুম ওয়ালাইসা লাকুম ইল্লা যালিক, এই যা আছে ভাগ করে নাও, তোমাদের হিস্সা অনুযায়ী যতদূর পাও, আর বাকিটা তাকে মাফ করে দাও, এর বেশি তাকে চাপাচাপি করো না। এটা বিশাল একটা প্রিন্সিপাল পাওয়া গেল, একটা নীতি পাওয়া গেল, যে করজদার খরচ শোধ না করতে পারলে সে মানুষের সাহায্য নিতে পারবে, জাকাত নিতে পারবে, সদকা নিতে পারবে, শোধ করার জন্য। আর 2 নম্বর হচ্ছে, যখন কিছু নিয়েও শোধ করা যায় না, আপনি তাকে ধার দিয়েছিলেন, ইনভেস্ট করেছিল, সে কোনো তার মত খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু কোনো কারণে ফেল করেছে। এখন আপনি বলে তুমি ফেল করার পাস কর, তাতে আমার কিছু আসে না, আমার টাকা চাই, 1 পয়সা কম দেব। এটাও খুব ভালো ইসলামিক প্রিন্সিপাল না। যদি পারা যায় তাকে একটু ছাড় দেয়। আমি তোমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি তো লস করে ফেলেছ, এটা ঠিক আছে, 80,000 টাকা দাও, 20,000 টাকা ছেড়ে দিলাম, 50,000 টাকা, বাকি 50,000 টাকা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়াতে আমার তো লস হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে কি হবে? আল্লাহু আকবার, কি পরিমাণ আপনি লাভবান হবেন সে কথা পরের হাদিসে এসেছে। সেটা কিভাবে? কানা রাজুলুন ইদাইউনান নাস, একজন লোকদেরকে করজ দিত অথবা ব্যবসা বাণিজ্যে বাকি দিত। ফাকানা ইয়াকুলু লিফাতাহ, টাকাগুলো কালেকশন করার জন্য সে আবার তার লোক পাঠাতো, আমার টাকাগুলো পাওনা আছে, কর্জ নিয়েছিল অথবা বাকি খরিদ করেছিল, টাকাগুলো কালেকশন করতে যান। কালেকশন করতে গেলে তখন বলে দিতেন, ইযা আতাইতা মুনসিরান ফাতাতাওয়াল আনহু, যদি দেখো যে কেউ দিতে কষ্ট হচ্ছে, তুমি তাকে চাপ দিও না, সময় বাড়িয়ে দাও। আর যদি দেখো যে কোনো রকমই দিতে পারবে না, একেবারে অবস্থা কাহিল, তাহলে মাফ করে দিও, ওটা আনা লাগবে না, বলে দিও যে না, আপনার যাওয়া লাগবে না। লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না, তো এই কথা বলে দিয়ে বলতো তার কর্মচারীকে, আমি যে এইভাবে ছেড়ে দেবো বা তুমি যে ছেড়ে দেবা দিতে পারে না, আশা করা যায় তাকে ছেড়ে দিলে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে ছেড়ে দিবেন। আর কি হাদিসে, আর কি রিওয়ায়াতে এটা বিস্তারিত এসেছে। তো সেই লোকটি যখন, এই ধনী লোকটি যখন মৃত্যুর সময় আসলো, আল্লাহ তাআলা তাকে বললেন, হাল আমিলতা খায়রান কত, তুমি কি কোনো ভালো আমল নিয়ে এসেছো?
এখন তো তোমার মৌত হয়ে যাবে, তুমি তো মোটামুটি একটু ধনশালী ছিলে, ধনী ছিলে, ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ছিল, তো তুমি কি আমল নিয়ে আসছো বলো? বল আল্লাহ, আল্লাহ আমি আর কি আমল করেছি, আমার আমল করা উল্লেখ করার মধ্যে কিচ্ছু নাই তো। তবে আল্লাহ একটা কথা যদি আপনার পছন্দ হয়, ইল্লা আন্নাহু কানা লি গোলাম, আমার চাকর যে ছিল, চাকরটাকে, আমার কর্মচারীকে আমি পাঠাতাম, কিন্তু উদাইমুন নাস, আমি লোকেরকে ঋণ দিতাম অথবা বাকি দিতাম। ফাইদা বাআসতুহু ইয়াতাকাদা কুলতু লাহু, যখন আমি টাকা কালেকশন করতে তাকে পাঠাতাম, আমি বলে দিতাম তাকে, খুদ মা তায়াসসারা, মানুষের যতটুকু দিতে পারে ততটুকু নিও। কেউ যদি দিতে গিয়ে বলে যে আমরা তো 500 টাকা ছিল, এখন তো আর 400 টাকা আছে, মাত্র আর দিতে পারতেছি না, মাফ করে দেবে, তখন তুমি থেকে মাফ করে দিয়ে 400 টাকা দিয়ে চলে এসো। ওয়াতরুক মা আসুরা, যখন যার কষ্ট হয়, দিতেই পারে না, সেটা ছেড়ে দিও। ওয়াতাজাওয়াজ, এবং সেটার জন্য তাকে আর চাপাচাপি না করে ছেড়ে দিও। লাআল্লাল্লাহা ইয়াতাজাওয়াজু আন্না, আশা করছি এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও ছেড়ে দিবেন। এইভাবে তিনি বললেন। তো এই কথা আল্লাহ তাআলা, তার কথা হচ্ছে তার মৃত্যুর সময়, সাকারাতের সময় আল্লাহ তাকে বললেন কি আমল নিয়ে আসছো? সে বলে যে আল্লাহ এই আমলটা আপনার কি পছন্দ হয়েছে, আল্লাহ আমি এই কাজটা করে আসছি। আল্লাহ তাআলা কাদ তাজাওয়াজতু আনকা, ও আমার বান্দা আমি তোমাকে মাফ করে দেব, আমি তোমাকে পাকড়াও করবো না, তুমি ছেড়ে দিয়ে ভেটাদেরকে, আমি তোমাকে ছেড়ে দেবো, আটকাবো না, তোমার হিসাবকে সহজ করে দেবো। কারণ মানুষকে মাফ করে দেওয়া, এগুলোর জন্য কত দরবার, কত কাছারি, কত কিছু হয়ে যায়। যদিও কিছু লোক আমাদের মধ্যে আছে যারা মানুষকে সুযোগ মতো চান্স পেয়ে গেলে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করার ফন্দি করে, সেটা আরেকটা জিনিস। কিন্তু জেনুইন ভাবে যখন কোনো মানুষ আসলে থেকে যায়, আটকে যায়, তাদের প্রতি এই লেনদেনে একটুখানি ছাড় দেওয়া, যদি কষ্ট হয়ে যায় এটাকে কনসিডার করা আল্লাহর কাছে অনেক পছন্দের আসে। যে আল্লাহ তাআলা, আপনি আমি যে আল্লাহর কাছে হিসাব দেব, আমাদের আমলের কি অবস্থা আছে, কোন কনফিডেন্স নিয়ে আমরা আল্লাহর কাছে যাবো। যদি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে যাওয়ার কারণে আমাদেরকে মাফ করে দেন, তাহলে সেটা তো অনেক বড় এক কামিয়াবি হবে। দুনিয়ার মধ্যে একটু লস হয়ে গেল, কিন্তু আখিরাতে আমি অনেক বড় কামিয়াবি অর্জন করলাম। এই জন্য মানুষকে, বিশেষ করে যারা কষ্টে আছে, অভুক্ত আছে, মানুষের প্রতি দয়া দেখানো, এটা বিরাট আমল। হাদিসে, আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বড় হাদিসে বলেছেন, আনতাতুদা আন মুসলিমিন জুআন, আল্লাহর কাছে অন্যতম আরেকটি পছন্দের আমল হচ্ছে অভুক্ত মানুষকে খাবার দেওয়া, ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। যারা খাবার অভাবে অনটনে কষ্ট পাচ্ছে আছে, তাদেরকে দান করা, তারা খাবার দেওয়া একটি বড় আমল। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিউত তাআম ওয়াসাল্লুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। কয়েকটি মৌলিক আমল করা বান্দারা, দেখা সাক্ষাৎ হয়ে গেলে সালাম দিও, আফশুস সালাম, সালামের প্রচলন করো। সালাম শুধুমাত্র বস সালাম নেবেন আর কর্মচারী সালাম দিবেন তা না, যিনি আগে আসেন তিনি সালাম দিবেন। বস যদি অফিসে ঢুকার পরে আমাদের সমাজে সব কর্মচারী তাকে সালাম দিবেন, কিন্তু যিনি বাইরে থেকে আসলেন তিনি কি করবেন? সালাম দিবেন। বাকিরা বলবে ওয়ালাইকুম আসসালাম। এরকম যদি হয়, লোকেরা বলবে তোমার চাকরি কালকেই নট, কিসের আমি তোমাকে সালাম দেবো, তুমি না আমাকে সালাম দেবো। ইসলাম কোনটা শিখিয়েছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। বাচ্চা আনাস রাদিয়াল্লাহু আনহু বলে যে আমরা চেষ্টা করলে ওনাকে আসতে দেখলেন, আমরা সালাম দেওয়ার আগেই তিনি আমাদেরকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আফশুস সালাম ওয়া আতিউত তাআম, আর মানুষকে খাবার খাওয়া, মেহমান আসলে মেহমানদারি করা, এর মধ্যে সওয়াব আছে। মেহমানদারি করলে সওয়াব আছে। আমরা তো একটা কাছের মেনটেন করি, সৌজন্যতা মিট করি, কিন্তু এটা কি বড় ইবাদত। আর যারা অভুক্ত, ফকির, মিসকিন, গরিব, অসহায়, তাদেরকে খাবার দেওয়া, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, এগুলো অনেক ভালো কাজ। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতের বেলায় তাহাজ্জুদ করার সুযোগ মিলে এগুলো যদি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তুমি একদম নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবে।
আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজনে সাহায্য করা কি বিরাট জিনিস। তিনি বললেন একদিন, ওয়া আন আমশিয়া মা আখি মুসলিম ফি হাজাতিহি আহাব্বু ইলাইয়া মিন আন আ'তাকিফা ফি হাযাল মসজিদে শাহরান। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো মানুষের বিপদ আপদে গ্রস্ত হয়ে আছে তার কাজে সাহায্য করে তাকে উপকার করতে পারি, বিপদ থেকে উদ্ধার করতে পারি, সেই কাজটা আমার কাছে আমার এই মসজিদের নববীতে 1 মাস ব্যাপী ইতিকাফের তুলনায় ওইটার সওয়াব বেশি আমার কাছে। একজন বিপদগ্রস্ত লোককে সাহায্য করতে, উদ্ধার করতে এগিয়ে যাওয়া 1 মাস ব্যাপী মসজিদের নববীতে ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াবের কাজ আল্লাহর কাছে পছন্দের কাজ। তা আমরা অনেকেই চিন্তাই করতে পারি না, এই একটা অসহায় লোককে অসুখে কাতরাচ্ছে, পয়সা নাই চিকিৎসা করা, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে যদি টাকাটাকে দিতে পারি, এই বিরাট কাজ হয়ে গেল। এভাবে করে তার ছেলে মেয়ে কষ্ট খাবার দাবার খেতে পারছে না, ক্ষুধার্ত আছে, তার ঘরে চাল দিয়ে পানি পড়ছে, আমরা এইভাবে যদি বিপদে এগিয়ে আসি, এগুলো আমাদের কত বড় আমল যে হবে কি আমাদের দিন আল্লাহর কাছে আমরা পাবো, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। আর এগুলো আল্লাহর পছন্দের পাত্র বানাবে আমাদের। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম, তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠতম ইমাম। তিনি, ওনার কাছে খবর আসলো যে কোনো এক এলাকায় একটু বিপদগ্রস্ত আছে, কারো ঘর বাড়ি ভেঙে গেছে, পড়ে গেছে বা কোনো অসুবিধা, কয়েকজন লোক গিয়ে এগুলো ঠিক করে দিতে হবে। তো কয়েকজনকে বলেন অমুক জায়গায় এক ডাক্তার অসুবিধায় আছে, তাহলে কয়েকজন গিয়ে তাকে একটু হেল্প করো, তাকে উপকার করতে যাও। আর যাওয়ার সময় সাবিত আল বুনানি, যিনি ওনার ছাত্রের মতো বড় আলেম, তাবে তাকে নিয়ে যায়, সে সহ গিয়ে তোমরা কয়েকজন ওই ব্যাটাটাকে একটু সাহায্য করে আসে। তো ওনারা আসলেন সাবিত আল বুনানির কাছে নেওয়ার জন্য। উনি বললেন যে সরি, আমি তো এখন এতে কাপে ঢুকছি, ওনাকে বলেন যে আমি যেতে পারতেছি না, আমি এতে কাপে আছি। তারা যাও বললেন হাসান, ওনারা আবার হাসান বাসের কাছে আসলেন, গিয়েছিলাম, উনি এই কথা বললেন। فقال قولوا له يا أعمش أما تعلم مشيك في قضاء حوائج المسلمين خير لك من حجة بعد حجة। হাসান বসরি বললেন সাবিত আল বুনানিকে বলো যে তোমার এই ইতিকাফ বাদ দিয়ে ওই ব্যক্তিগুলোর হাজত পূরণ করা, বিপদগ্রস্ত হয়ে গেছে, বিপদ থেকে তাদেরকে উদ্ধার করতে এগিয়ে যাওয়ার কাজটা তোমার ইতিকাফ শুধু নয়, হজের পরে হজ করে যে সওয়াব পাবা তার চেয়ে অনেক বেশি সওয়াব আল্লাহর কাছে তোমার হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে পাবো কোন জিনিসে, সেটা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন। আমি যদি শুধুমাত্র ইবাদত করে জান্নাতে যাব, কিন্তু মানুষ আমার আশেপাশে দুঃখে কষ্টে অভাবে অনটনে কষ্টে আছে, তাদের দিকে না তাকাই, তাহলে আমরা বিরাট সহজ সুযোগটি মিস করে দেবো, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারবো না। এই জন্য আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ওয়ামান মাশা মা আখিহি বিহাজাতিন হাত্তা ইয়াতাহিয়া লাহু সাবাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজিলুল আকদাম। যে ব্যক্তি কোনো মানুষের কষ্ট দূর করার জন্য সময় দিতে গিয়ে বেশ সময় চলে গেল, কাজটা করেই ছাড়ছে। মনে করেন একজন চাকরি চলে যাচ্ছে, আপনি জ্ঞান দেওয়ার করে কোনো রকমের তার চাকরিটা যদি রাখিয়ে দিতে পারেন বুঝেই শুনে, তাহলে এই কাজটা তার কমপ্লিট হয়ে গেল। অথবা তার চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাকে চিকিৎসা করাইয়া কমপ্লিট করে দিলেন, এরকম কমপ্লিট করলে সাবাতাল্লাহু কদমাহু ইয়াওমা তাজিলুল আকদাম। তাহলে আল্লাহ তাআলা ওই লোকটার পাগুলোকে কিয়ামতের দিন মজবুত করে দিবেন, যেদিন কিয়ামতের দিন পাগুলো কাঁপতে থাকবে। কখন কাঁপবে? যখন তারা সিরাত পাড়ি দিয়ে জাহান্নামের উপর দিয়ে ক্রস করে জান্নাতে যাবে, ফসকে পড়ে যাবে কত মানুষ। সেদিন সে ফসকে পড়বে না, তার পাগুলো সিরাতের উপরে মজবুত হয়ে টিকে থেকে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। আমরা সবাই চিন্তা করি যে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আল্লাহর ইবাদতের পাশাপাশি মানুষের উপকারে আল্লাহ আমাদেরকে কাজে লাগান। এই ব্যাপারে শেষ হাদিসটি হচ্ছে, ইন্না লিল্লাহি তাআলা আকওয়ামান ইয়াখতাসুহুম বিনিআমি লিমানাফিল ইবাদ। আল্লাহ তাআলার কিছু বান্দা আছে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দেন, অনেক কিছু দেন। টাকা পয়সা আছে, অথবা প্রভাব প্রতিপত্তি আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, বড় অফিসার আছে, মন্ত্রী মিনিস্টার হয়েছেন,
যে কোনোভাবে মানুষের উপকার করার জায়গায় আল্লাহ তাকে বসিয়েছেন। ওয়াইসবেতু আইনহুমা নাফাহুম, তখন সে মানুষের উপকারে এই ধন, এই পজিশন, এই সম্মান, এই পদ, এগুলোকে মানুষের উপকারে ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা তার কাছে এগুলো আরো রাখবেন, এগুলো তার থেকে ছিনিয়ে নেবেন না। ফাইদা হুম লাম ইয়ানফাউহুম হাওয়ালাহা আনহুম ইলা গায়রিহিম, আর সে যদি মানুষের উপকার করতে আর রাজি না হয়, সে শুধু নিজের মৌজ করে, নিজের ফুর্তিতে, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি, এগুলো তার মাথায় চিন্তা, পরোপকার, গরিবের, অসহায় লোকদের দিকে তাকায় না, তাহলে আল্লাহ তাআলা এক পদে তার থেকে ছিনিয়ে নেবেন এবং অন্য লোককে আল্লাহ সেই জায়গায় বসিয়ে দেবেন। পৃথিবীতে তার ইতিহাস আমরা সবসময় দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ তাআলা ইবাদতের পাশাপাশি তার হক, তার ইবাদতের পাশাপাশি মাখলুকের যে হক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মানবতার প্রতি যে মানবতা দেখানো, দয়া, অসহায় লোকদের প্রতি হাত প্রসারিত করা, ঋণগ্রস্তকে একটি ঋণ শোধ করতে সাহায্য করা অথবা কিছু মাফ করে দেওয়া, এগুলো যে কত বড় সম্মানের কারণ হবে, এগুলো আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو الغفور. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه واتباعه ومن دعا بدعوته الى يوم الدين. اما بعد، فاتقوا الله عباد الله، واعلموا ان احسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الامور محدثاتها، وكل محدثه بدعه، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الصلوا على النبي، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله وصحبه الطاهرين وصحابته أجمعين، وارض اللهم عن الخلفاء الأربعة الراشدين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر أصحاب نبيك محمد أجمعين، وعن الذين يتبعونهم بإحسان إلى يوم الدين، وعنا معهم برحمتك وكرمك ومن الإحسان إلى رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك العافية في الدين والدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين، توفنا وقنا عنا برحمتك يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اجعل بنغلاديش دولة إسلامية تحكم بكتاب الله وسنة رسوله. اللهم فضلنا من كيد المشركين وشر الخائنين. اللهم اشف أمة نبيك محمد صلى الله عليه وسلم في مشاكل الأرض ومطالبها. اللهم قوي شوكة الإسلام وضمن كيد أعداءك أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، اذكروا الله العظيم يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر. والله يعلم ما تصنعون وأقم الصلاة.